দুই দিন আগে আমরা বাগেরহাটের সর্বদলীয় একটা মিটিং করেছি। এই মিটিংয়ের অংশ হিসাবে আজকে শনিবার আমরা দশানীর এই মোড় থেকে আমরা ভিআইপি মোড় পর্যন্ত আজকে একটা বিক্ষোভ সমাবেশ। আগামীকাল একই সময় একই জায়গায় থেকে বিক্ষোভ সমাবেশ করে ডিসিকে আমাদের প্রতিবাদ লিপি দিতে দেব এবং ইলেকশন অফিসার যে আছে বাগেরহাটে তাকেও আমাদের প্রতিবাদ লিপি দেব। এরপরে আমরা আমাদের একটা টিম বিভাগীয় কমিশনার আছে, তাকে আমরা এই প্রতিবাদ লিপি হস্তান্তর করব। এরপরে আমরা আবার বসে সিদ্ধান্ত নিব এর পরবর্তী পদক্ষেপ কি আমরা নিব। এখানে আছে যেসব দল, জামাত ইসলাম আছে, ইসলামিক ঐক্যজোট আছে, ইসলামিক খেলাফত আছে, বাংলাদেশ খেলাফত মজলিস আছে, বাংলাদেশে যত ইসলামিক দল আছে, নাগরিক ঐক্য আছে, বিভিন্ন আছে। আমরা এনসিপিকেও আমরা আহ্বান জানাচ্ছি, তারাও জানে আমাদের এই বিক্ষোভে এই প্রতিবাদে শরিক হওয়ার জন্য। কারণ এইটা আমাদের বাগেরহাটের বাসীর একটা প্রাণের দাবি। দেশ স্বাধীন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত 4টি আসন ছিল। এই 4টি আসন ভেঙে 3টি আসন করার দূরভিসন্ধিটা কি, এটা তো আমাদের বোধগম্য নয়। আমরা এটা অযৌক্তিক অন্যায়, আমরা অন্যায় অযৌক্তিক এ সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের 4টি আসন ছিল, 4টি আসনই বহাল রাখার জন্য দাবি জানাচ্ছি। আমাদের যুক্তি একটাই, দাবি একটাই, 4টি আসন ছিল, যা ছিল তা বহাল করতে হবে। সারা বাংলাদেশ থেকে একটি মাত্র জেলাকে একটা আসন থেকে বঞ্চিত করা হবে, এরকম জুলুম আমরা কোনো অবস্থায় বরদাস্ত করব না। এরকম জুলুম কখনো তাদেরকে বাস্তবায়ন করতে দিব না। আমরা রাতের বেলায় ঘুমানো, সকালে উঠে শুনি আমাদের 4 আসনকে 3 আসন করে দিয়েছে। এটা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়। কারণ স্বাধীনতার পরে এই 4টা আসনেই বাগেরহাট ভাগ করা ছিল। আপনারা জানেন নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, যেখানে বাগেরহাটকে 4টি আসনকে 3টি আসন করেছে। এখানে 3টি আসন যদি করা হয় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের। এখানে যারা রাজনৈতিক দল আছে তাদের ভিতরে গ্রুপিং সৃষ্টি হবে, সমস্যা সৃষ্টি হবে। আমাদের এখানে বাগেরহাট অবহেলিত শহর। এই বাগেরহাটে যিনি সংসদ সদস্য হবেন, তিনি 3টা থানা নিয়ে যখন একটি আসন গঠিত হবে, তখন তিনি আমাদের জনগণের জন্য যে আশা আকাঙ্ক্ষা সেটি উনি সংসদে তুলে ধরতে পারবেন না এবং উনি যিনি সংসদ সদস্য হবেন তিনি বিভিন্ন যে কার্যক্রম এইগুলো উনি এককভাবে করতে পারবেন না।